ইনক্লাইন প্লেন নিয়ে। এখন ইনক্লাইন প্লেনে যখন আমাদের একটা অবজেক্ট থাকবে, তখন ওই অবজেক্টের উপরে আমাদের বেসিক তিনটা ফোর্সেস কাজ করে। এটা ইচ এন্ড এভরি সিচুয়েশন, এটার কোনো মিস নাই। তো কেউ যখন ইনক্লাইন প্লেন নিয়ে ম্যাথ করবা, এই তিনটা জিনিস সবার আগে বসায় ফেলবা। ওই যে আমরা দেখলাম না একটু আগে, যে হরাইজন্টাল পজিশনে থাকলেও অবজেক্টের উপরে বেসিক কোন ফোর্সেস গুলা কাজ করে, এখানেও সেম ভাবে আমরা এটা করব। কি, একটা হবে নিচে mg cos থিটা, এদিকে হবে mg sin থিটা, উপরে হবে কি নর্মাল রিঅ্যাকশন। ক্লিয়ার? স্যার এখানে cos থিটা sin থিটা আসলো কেন? এখানে এই যে ওয়েটটা যে ডিরেক্টলি ভার্টিক্যালি নিচে পড়ে, এটাই ব্রেকডাউন হয়ে একটা প্লেনের সাথে চলে যায় আর একটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়ে যায়। বাট আমরা ইকুয়েশনের মধ্যে এই ডাব্লিউটা ইউজ করি না দেখে আমি এখানে দেই নাই, আমরা এটা স্কিপ করি, বিকজ এটা আমরা ইকুয়েশনটা যখন সেট আপ করি এফ ইকুয়ালস টু এম এ, আমরা এটা ইউজ করি না, বিকজ এই ওয়েটটাই ব্রেকডাউন হয়ে একটা প্লেনের সাথে ডাউনওয়ার্ড কম্পোনেন্ট হয়ে যায় আর একটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন একটা ফোর্স অ্যাক্ট করে, যেটা আলটিমেটলি রিঅ্যাকশন হিসাবে অবজেক্টটা পায়। ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন ইনক্লাইন প্লেনের এই তিনটা গেল বেসিক। এখন চলো আমরা দেখি যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে কিরকম হবে। এই গেল আমাদের ইনক্লাইন প্লেন, অবজেক্টের উপরে উপরে পুল করতেছি এক্স নিউটন দিয়ে, অ্যাক্সিলারেশন হচ্ছে আপ দ্য প্লেন। এবার কে বলবা, বলো বেসিক ফোর্সেস গুলা কি কি? উপরে রিঅ্যাকশন, নিচে mg cos থিটা, mg cos থিটা, রাইট। আর লেফট সাইডে ফ্রিকশন আর প্লাস mg sin থিটা। ফার্স্ট mg sin থিটা, এটার সাথে আবার প্লাস হবে কি ফ্রিকশন, কারণ মোশন যেহেতু উপরে, ফ্রিকশনটা ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে, সো ফ্রিকশনটা স্যার থাকবে। আবার নতুন লিংক দেওয়ার কয়টা করাইছেন? এই যে এটাই। আচ্ছা ঠিক আছে নেক্সট নাম্বার 2। স্যার হুম, স্যার একটু এই যে লেফটটা তুলে নেই স্যার। কি বলো? স্যার এই যে এমজি সাইন থিটা এমজি কস থিটা এটা আসলে কোনটা রেসপেক্টে ভাঙলাম? এটা হচ্ছে তোমার ওয়েটটা যে ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করে, এই ওয়েটটা, এটাই ব্রেক ডাউন হয়ে দুইটা কম্পোনেন্ট হয়ে গেছে, একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল প্লেনের সাথে ভাবে। আচ্ছা ঠিক আছে, এটা ব্রেকডাউন দেখানো যায় চাইলে, বাট এখন তার আমাদের লাগতেছে না, এই জন্য আমি এটা দেখাচ্ছি। আমাদের মেইনলি এই তিনটা জিনিস মনে রাখলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাতে এখন ও এটাকে পুল করতেছে এক্স নিউটন দিয়ে, বাট স্টিল ডাউনওয়ার্ড ডিরেকশনে মোশন। এখন আমাকে আনহা বলো বেসিক তিনটা আগে। স্যার উপরে হবে নর্মাল রিঅ্যাকশন, হুম, নিচে হবে mg cos থিটা, cos থিটা, লেফটে হবে mg sin থিটা, mg sin থিটা, আর ফ্রিকশন কোন দিকে হবে? ফ্রিকশন আপওয়ার্ড। আপওয়ার্ড, আপ দা প্লেন রাইট হবে, এক্স এন এর সাথে উপরে চলে যাবে। কথা বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নম্বরে আসি। স্যার আগে তো বুঝি নাই ফ্রিকশনের এটা। মোশন যদি নিচে হয়, ফ্রিকশন কি উপরে হবে না? ও আচ্ছা এখন এটাকে পুশ করতেছি এক্স নিউটন দিয়ে, মোশন
ডাউন দ্য প্লেন। এখন সাদাব বলো। হ্যাঁ স্যার। স্যার ফার্স্ট অবজেক্টিভটা হলো যে রিঅ্যাকশন আর এমজি কস থেটা। রিঅ্যাকশন নিচে এমজি কস থেটা, তারপর নিচে ওই যে থেটা, কি থেটা? তারপর হলো এমজি এমজি সাইন থেটা। সাইন থেটা। এখন ফ্রিকশনটা কোন দিকে হবে, কার সাথে? আপ রাইট সাইডে, আপার রাইটের রাইট দিকে। সাইড এক্সএন এর সাথে, তাহলে ফ্রিকশন। ঠিক আছে, নাম্বার স্যার এটা কি 4। প্লাস ফ্রিকশন হবে? ফ্রিকশন অপোজিট ডাইরেকশনে হবে না? এক্সএন তো নিচের দিকে। ও রাইট, এক্সএন তো নিচের দিকে, ঠিক কথা বলছো তো। এটার জন্য আলাদা অ্যারো দিয়ে এইভাবে করে ফ্রিকশন লিখতে হবে। ঠিক আছে, এরপর বলো। হুম, স্যার হুম, স্যার ফ্রিকশনটা তো এই পাশ থেকেও তো দেখানো যায় না। কোন পাশ থেকে? হ্যাঁ দেখানো এই যে যায়, মানে এমজি নিচ সাইন থেকে থেটার বলতেছে ইয়া উপরে, থেকে। নিচ থেকে উপরে হ্যাঁ যাবে, হ্যাঁ সেটাও দেখানো। আচ্ছা। আচ্ছা এখন কাব্য বলো এটা। ও মোশন কোন দিকে? মোশনটা আমরা দিয়ে দেই হচ্ছে আপ ডিরেকশন। বলো এবার কাব্য। উপরে রিঅ্যাকশন, নিচে এমজি কস থেটা, হুম, আর আর লেফটে হচ্ছে এমজি সাইন থেটা। এই ডিরেকশনে হচ্ছে এমজি সাইন থেটা। আচ্ছা ফ্রিকশন কোন দিকে? ফ্রিকশনও লেফট সাইড। লেফট সাইডে, তাহলে এমজির সাথেই প্লাস এফআর হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, নাম্বার 5, তা কি বলো? এখন কিছুই বলো নাই তুমি। এই ধরো পুশ করতেছি উপরে, বাট স্টিল আমার মোশন ডাউনওয়ার্ড। নিউটন, এখন বলো। এখানে বলবো, বলো কেন বললাম মাইক নষ্ট করলেন। চ্যাট বক্সে বলো। তো মাইক নষ্ট, লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা সাফি বলো তো। শিফা, শিফা স্যার সরি, শিফা, হ্যাঁ। উপরে রিয়াকশন হবে হুম, অবজেক্টের উপরে, হুম, নিচে আহ নিচে হবে এমজি এমজি কস থেটা। cos theta, good. তারপর এরপরে লেফট সাইড লেফট হ্যাঁ সাইডে এদিকে ফ্রিকশন হবে। ফ্রিকশন হবে লেফটে না রাইটে? সরি স্যার, স্যার রাইটে। রাইট সাইডে ফ্রিকশন হবে। আর নিচে এমজি সাইন থেটা তো বললা না। হ্যাঁ এমজি সাইন থেটা হবে। একটা জিনিস বলে রাখি, ইনক্লাইন প্লেনে করলে এই যে আর, নাম্বার 2 এমজি সাইন থেটা, নাম্বার 3 এমজি কস থেটা, এই তিনটা জিনিস সবার আগে বসানো, বসায় কাজ শেষ। তারপরে দেখবা এক্সটার্নাল ফোর্সেস গুলা কোন দিকে কাজ করছে, বাকিগুলা হচ্ছে পরেরটা পরে। বাট এই তিনটা জিনিস সবার আগে বসায় ফেলবা। কথা ক্লিয়ার সবার? স্যার হ্যাঁ, স্যার আপনি এক্সএন এর ডিরেকশনে একদিকে দিছেন, আবার অ্যাক্সিলারেশনের ডিরেকশন অন্যদিকে দিছেন কেন? হ্যাঁ, ও ডাউনওয়ার্ড ওয়েট যে কম্পোনেন্টটা, ওয়েটের যে ডাউনওয়ার্ড কম্পোনেন্টটা, সেটা এক্সএন এর থেকে বড়, ফ্রিকশন আর এক্সএন এর থেকে বড়। মানে তুমি উপরে পুশ করতেছো একটা ফোর্স দিয়ে, এরকম হয় না হিল থেকে একটা জিনিস পড়ে যাচ্ছে, তুমি ওটাকে ঠেলতেছো তারপরেও নিচে পড়তেছে, এরকম হ্যাঁ সিচুয়েশন কি পসিবল না? আচ্ছা। এটা ওই ধরনেরই একটা সিচুয়েশন, যে ওয়েটটা এতই বড় যে ওর ওয়েটের ডাউনওয়ার্ড কম্পোনেন্টটা ফ্রিকশন, আর তুমি যে এক্স নিউটন ফোর্সটা দিচ্ছ ওইটাকে কম্পেনসেট করেও নিচে পড়তেছে। কথা বোঝা গেল?
এতক্ষণ ছিলাম খুব আরামে, প্যারালাল টু দ্য প্লেন। এবার আসি ইনক্লাইন্ড প্লেনের উপরে যদি অ্যাঙ্গুলার ফোর্স অ্যাপ্লাই করি তখন কি হবে? এখন মনে করো এইভাবে এক্স নিউটন দিয়ে টানতেছে, এটা ডিগ্রি, এটা থেটা, হ্যাঁ এটাও থেটা দিলাম, এটা দুইটা থেটা দিলে আবার একটু আমাদের বুঝতে প্রবলেম হতে পারে। আলফা দিক, এটা এক্স নিউটন আনতেছি, অবজেক্ট উপরে যাচ্ছে। এবার বলো কে বলবা, এটা আমি সিলেক্ট করবো না, এটা তোমরা বলো কে বলবা। আচ্ছা, আমি বলবো হ্যাঁ সাদা বলো, ভেরি গুড, বলো ফার্স্টে ওই তিনটা। হ্যাঁ আর mg cos theta, এমজি কস থেটা, mg sin theta. এমজি সাইন থেটা, গুড, কাহিনী তো গেলই। লেফটে ফ্রিকশনটা অ্যাড করে দেন, সিন্স আমরা জানি যে অ্যাক্সেলারেশন উপরে হবে। হ্যাঁ এটা একটা ফ্রিকশন অ্যাড হবে, ওর সাথে অ্যাড হয়ে গেল। এরপরে কি, এখন তারপর ওই যে এটারেও আবার ইসের, কম্পোনেন্টটা ভাঙতে হবে। হ্যাঁ স্যার, রাইট আর আপ, আপেরটা হবে রাইট হইলো আপ এক্স x sin theta alpha, সরি। আলফা, আর এটা আর হবে এটা নিচেরটা হবে x cos alpha. কস। সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার একটা স্ক্রিনশট নেই। আচ্ছা একবারে নেই, আরো এক্সাম্পল করাবেন না? আরো কি করাবো? একবারে নেই। এখন পুলের বদলে পুশ করতেছি, অবজেক্ট নিচে যাচ্ছে। এখন কে বলবা, কাব্য বলো। স্যার উপরে রিয়াকশন, ও স্যার হুম, আপনি তো ই দেন নাই, অ্যাঙ্গেল দেন নাই, কোনটার অ্যাঙ্গেল কোনটা কি? ও থেটা আর আলফা। আচ্ছা নিচে হচ্ছে mg cos theta, হুম লেফটে হচ্ছে mg sin theta, হুম রাইটে ফ্রিকশন হবে, রাইট ডিরেকশন ফ্রিকশন। এরপর কম্পোনেন্টটা ব্রেকডাউন করলে লেফট আর ডাউনওয়ার্ড হবে। লেফট আর ডাউন, কত কত? x sin alpha, x cos alpha। সাইন আলফা। এটা যদি বুঝে যায় আর তো কোনো প্রবলেম থাকার কথাই না। আচ্ছা ছোট্ট একটা দেখাই। এবার কে বলবা, আলিফ বলো। এখন আহ এইভাবে প্যারালাল টু দ্য প্লেন এক্স নিউটন দিচ্ছি, এখন কি করব? স্যার নিচে হচ্ছে অবজেক্টের নিচে হবে হচ্ছে mg cos theta, জি cos theta, রাইটে না লেফটে হবে হচ্ছে mg sin theta, হুম এটা উপরে হবে হচ্ছে r, আর এরপর রাইটে হবে হচ্ছে ফ্রিকশন। কম্পোনেন্টটা, ও হ্যাঁ রাইট হচ্ছে, ও এটা তো যেহেতু পুশ করতেছে আপে যাচ্ছে, পরে যাবে তো। তো এখন ফ্রিকশন কোন দিকে হবে? মানে স্যার স্যার লেফটে। রাইটে, ফ্রিকশন লেফটে হবে না? উপরে লেফটে। যেহেতু যাচ্ছে ফ্রিকশন তো লেফটে হবে, মানে নিচের দিকে ডাউনওয়ার্ড টু দ্য মানে প্লেন। ও এখন আচ্ছা। এক্সএন এর কম্পোনেন্টটা কি? এই যে এটাকে এভাবে কম্পোনেন্টে ব্রেক করলাম, অ্যাঙ্গেলটা কত হবে কে বলতে পারবা? আলফা দিবেন না? নো, এই অ্যাঙ্গেল আর এই থিটা একই করেসপন্ডিং অ্যাঙ্গেল না, মানে অল্টারনেট অ্যাঙ্গেল না, এটা সেটাই হবে। সেটাই ও হবে। এটা কি অল্টারনেট অ্যাঙ্গেল না? দুইটা প্যারালাল লাইন, জি। মাঝখানে একটা লাইন গেছে, ঠিক আছে, সেটা অল্টারনেট। এখন এটা কই যাবে, নিচে, এটা যাবে উপরে,
এটা হবে এক্স সাইন থিটা এক্স কস থিটা। ক্লিয়ার সবার কাছে? আমার মাথায় আর কোনো সিচুয়েশন আসতেছে না। স্যার এই কয়টাই তো, আর তো নাই। হ্যাঁ, স্যার আর স্ক্রিনশট নিব একটু। আর নাই রে বাবা, মানে এই কয়টাই মানে আছে, হয়তো বা হইতে পারে, মানে বেসড অন ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও, বাট স্যার বাট সব এরকম ইউজুয়ালি এই কয়টার related- ভিতরেই থাকে। ঠিক আছে, ইউজুয়ালি এই কয়টার ভিতরেই থাকে। স্যার আপনি কি এটার পিডিএফ দিবেন প্রথম হুম, থেকে হুম। এই পর্যন্ত যেটা করাইছেন? হ্যাঁ, ও তাইলে আমি স্ক্রিনশট নিব। জান ও আজকে লেখাটা স্যার অনেক এই সুন্দর চ্যাপ্টারে তো হয়েছে। এগুলাই না। 5 6 একসাথে সব বুঝাই দিছি। স্যার হ্যাঁ বলছি স্যার চ্যাপ্টার 5 এর তো মেইনলি এগুলাই, তাই না? হ্যাঁ, 5 এও এটা 6 এরও জিনিস বুঝাই দিছি একবার। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা মোশনের ইকুয়েশন যখন করি, তাহলে দাঁড়াও এটা একটু এখন প্রিন্ট না দিয়ে আরেকটু পরে দিই, আরো কিছু অ্যাড করি। যখন একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা এফ ইকুয়ালস টু এম এর ইকুয়েশনটা কিভাবে করি? Up is equal to down. Setting up the equation of f equals to ma, অথবা আমি অনেক সময় বলি মোশনের ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশন অফ দি মোশন। এখন যদি ইকুইলিব্রিয়ামে থাকে, আচ্ছা আমরা তো এখানে এতগুলা সিচুয়েশন করছি, এগুলা আমরা একটু ডিসকাস করব, একটু বলে দিই। যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তখন ইউজুয়াল সিনারিওটা হচ্ছে আপ ইকুয়ালস টু ডাউন হবে, আর রাইট ইকুয়ালস টু লেফট হবে। আর যদি মোশনে থাকে, তখন ডিপেন্ড করবে মোশনটা কোন দিকে। যদি মোশন টু দা আপ হয়, তাহলে ইকুয়েশনটা কিভাবে সেট আপ করবো? আপ মাইনাস ডাউন ইকুয়ালস টু এম এ। এই আপ মাইনাস ডাউনটা হচ্ছে এফ, মানে রেজাল্টেন্ট ফোর্সটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারপর যদি টু ডাউনওয়ার্ড হয়, তাহলে কি হবে? Down minus up. ডাউন মাইনাস আপ ইকুয়ালস টু এম এ। যদি টু দ্য লেফট হয়, তাহলে কি হবে? Left minus Left right. minus লেফট মাইনাস রাইট ইকুয়ালস টু এম এ। রাইট ইকুয়ালস টু এম। ওকে, যদি টু দ্য রাইট হয়, তাহলে কি হবে? রাইট মাইনাস লেফট রাইট মাইনাস লেফট ইকুয়ালস টু এম এ। রাইট মাইনাস লেফট। ক্লিয়ার? এখন এই কনসেপ্ট ইউজ করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট যে এতক্ষণ সিচুয়েশন গুলো করলাম, একজন একজন করে এক একটা ইকুয়েশন বলবো। কোয়েশ্চেন নাম্বার 1 তো ইকুইলিব্রিয়ামে আছে। এখন বলো আমাকে, আলিফ বলো এর ইকুয়েশনটা কি হবে? স্যার কোনটা? 1 এর। তো ওয়ানে তো অ্যাক্সিলারেশনই নাই, হুম, তাহলে আপ ইকুয়ালস টু মানে ডাউন ইকুয়ালস টু আপ। তার মানে কি আর ইকুয়ালস টু এমজি, শেষ, আর কিছু নাই, হ্যাঁ তাই তো? আচ্ছা 2 জি। নাম্বারটা কাব্য বলো। 2 নাম্বারটা তো ব্যালেন্স না। Up হুম, হুম। equals to down, right equals to left. মানে ফোর্সেস গুলা নিয়ে আমাকে ইকুয়েশনটা বলতে হবে। স্যার বুঝলাম না। মানে ভার্টিক্যাল ফোর্স যদি কনসিডার করি, তাহলে আর ইকুয়ালস টু এমজি। হরাইজন্টাল ফোর্স কনসিডার করলে এফ আর ইকুয়ালস টু এফ, এভাবে বলতে হবে।
বুঝছো? আচ্ছা, হ্যাঁ। এরপরটা সাদা বলো। কয় নাম্বার? 3 নাম্বার? হ্যাঁ হ্যাঁ, 3। হ্যাঁ স্যার, এটা তো ইকুইলিব্রিয়ামে আছে। ও না, এটা ইকুইলিব্রিয়ামে নাই স্যার। না, এটা তো অ্যাক্সিলারেশনে, বলো। হ্যাঁ হ্যাঁ, up equals to down, কিন্তু right is not equals to left, এটা মুভমেন্ট তাহলে আছে। ইকুয়েশনটা কি হবে? f = m এর ইকুয়েশনটা কিভাবে সেটআপ করব? right minus left equals to m a। মানে x - fr = ma করবা। হ্যাঁ স্যার। আর আরেকটা ইকুয়েশন কি আসবে? ভার্টিক্যালি, তোমাকে ভার্টিক্যাল আর হরাইজন্টাল দুইটাই বলতে হবে। ও আচ্ছা, স্যার ভার্টিক্যালের তো ইকুইলিব্রিয়ামে আছে। হুম, So r equals to mg। রাইট। এরপরটা আলিফ বলো। ও আলিফ তো বলছো, আনহা বলো কোন নাম্বারটা? So left minus right equals to ma আর হচ্ছে না, ফোর্সেস গুলা দিয়ে বলো। যেরকম আগে সব সময় আমি বলি, আগে সব সময় ভার্টিক্যালিটা বলবা, কারণ যখন ফ্রিকশন থাকে তখন আমাদের রিঅ্যাকশনটা দরকার হয়, বিকজ মিউয়ার এর জন্য যে তুমি আরটা ইউজ করবা সেটা তুমি ভার্টিক্যাল ফোর্সেস গুলা কনসিডার করেই পাবা। তো আমরা সব সময় আগে ভার্টিক্যালটা বলবো, তারপরে হরাইজন্টালটা বলবো। ভার্টিক্যালটা কি হবে? কনসিডারিং ভার্টিক্যাল ফোর্সেস, তাহলে কি হবে? r = mg। আর কনসিডারিং হরাইজন্টাল ফোর্সেস, এটা কি হবে? x - fr = ma। এভাবে বলতে আমি শুনতে চাচ্ছি সবার কাছ থেকে, বুঝতে পারছো? ও ওকে। ওকে, তাহলে আমরা 5 নাম্বারটা বলো তো। r equals to ব্যথার কোনো অভিজ্ঞতা নেই, অ্যাসাইনমেন্ট করে দেন। তুমি হ্যাঁ বলো 5 নাম্বারটা। স্যার আপনি এটা কি বুঝাইতেছেন আমি না বুঝতেছি না, আরেকবার একটু বলবেন? f = m এর যে ইকুয়েশনটা আমরা ইউজ করি ওটা কিভাবে সেটআপ করি সেটাই শিখতেছি। ও আচ্ছা। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মানে কিভাবে বলবেন r equals to mg and মানে আমি হ্যাঁ, বুঝতেছি না। ভার্টিক্যাল এভাবে বলো। আমি বলি, নাম্বার 1 তোমার অ্যানসারে থাকবে কনসিডারিং দ্য ভার্টিক্যাল ফোর্সেস, ইকুয়েশনটা বলবা। ও আচ্ছা, নাম্বার r 2 equals to mg। কনসিডারিং দ্য হরাইজন্টাল ফোর্সেস, ইকুয়েশনটা বলবা। হ্যাঁ স্যার, বুঝছি। Considering the vertical forces হচ্ছে r equals to mg and considering the horizontal forces হচ্ছে x and equals to fr এরকম। x n = f। ভেরি গুড, হ্যাঁ এটাই জানতে চাচ্ছি। এবার সাদাফ 1 নাম্বারটা বলো তো। হ্যাঁ স্যার, r equals to mg, এটা হলো ফার্স্ট ইকুয়েশন। কনসিডারিং ভার্টিক্যাল হরাইজন্টাল এটা বলতে হবে। আচ্ছা, কনসিডারিং ভার্টিক্যালটা হইলো r plus x sin theta equals to mg। ভেরি গুড, হ্যাঁ। আর কনসিডারিং দ্য হরাইজন্টাল ওয়ান হইলো fr equals to x cos theta। ভেরি গুড। আলিফ 2 নাম্বারটা বলো। আলিফ 2 নাম্বার বলো। এগুলো তো ইকুইলিব্রিয়ামে, মানে এখানে তো অ্যাক্সিলারেশন নাই, তাই না? না না না। আচ্ছা স্যার, কনসিডারিং ভার্টিক্যাল ফোর্সেস হবে হচ্ছে আর প্লাস, আচ্ছা না, আর প্লাস আর সাথে তো আর প্লাস ইকুয়ালস টু এমজি। হ্যাঁ, আর mg নাকি mg + x sin 30? আর ইকুয়ালস এমজি প্লাস এক্স সাইন থিটা, সরি স্যার দেখিনি। হুম। আর কনসিডারিং হরিজন্টাল ফোর্সেস হবে হচ্ছে এফ আর ইকুয়ালস টু এক্স কস থিটা। হ্যাঁ, 3 নাম্বারটা বলো।
আর প্লাস এক্স সাইন থেটা ইকুয়ালস টু এমজি, এটা হচ্ছে ভার্টিক্যাল এরটা। হুম আর হরিজন্টাল এরটা হচ্ছে এফ আর মাইনাস এক্স কস থেটা ইকুয়ালস টু এম এ। না, এটা তো মোশনে নাই। ও আচ্ছা, যা এটা মোশন নাই, তাহলে এফ আর ইকুয়ালস টু এক্স কস থেটা। হুম। আচ্ছা, এরপরে নাম্বার 4টা ঈশা বলো। কনসিডারিং ভার্টিক্যাল ফোর্সেস হবে হচ্ছে r equal to mg plus x sin theta, ভেরি গুড। and considering horizontal forces হবে হচ্ছে fr plus x cos theta equal to 0. ওই তো দুইটা না, না, ইকুয়াল না। অথবা ইকুয়াল টু 0, প্লাস করলে দুইটা ইকুয়াল টু 0 হবে। বাট মানে এফ আর ইকুয়ালস টু এক্স কস থিটা করলে বেটার। আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে নাম্বার 5টা আইজা বলো। জি স্যার, কনসিডারিং ভার্টিক্যাল কম্পোনেন্ট, ফোর্সেস। না স্যার ভার্টিক্যাল ফোর্স না, হুম হুম ফোর্সেস। ভার্টিক্যালটা হবে স্যার r প্লাস এক্স সাইন থেটা ইকুয়ালস টু এমজি, গুড। আর এক্স কস থেটা ইকুয়ালস টু এফ। এটা কি ইকুয়াল হবে? ও মোশনে আছে না, অ্যাক্সিলারেশন অ্যারো দেখছো? ও জি স্যার, জি স্যার। হুম। স্যার মোশন তাহলে থাকলে তাহলে কি হবে? মোশন কোন দিকে? স্যার মোশন হলো রাইটে। তাহলে কি রাইট মাইনাস লেফট না? তাহলে এক্স কস থিটা মাইনাস এফ আর জি ইকুয়ালস স্যার, টু এম এ রাইট হবে না? মাইনাস এফ আর ইকুয়ালস টু এম এ। 6 নাম্বারটা রাইসা বলো। স্যার হরাইজন্টাল হচ্ছে ফ্রিকশন ইকুয়ালস টু এক্স আগে কস আগে থিটা। ভার্টিক্যাল। ঠিক আছে। আর রিঅ্যাকশন ইকুয়ালস টু এম, না 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 না, এমজি এক্স কস থিটা ইকুয়ালস টু আর। হুম। ঠিক আছে। আর এটা হচ্ছে ভার্টিক্যাল, আর হরাইজন্টাল হচ্ছে ফ্রিকশন ইকুয়ালস না টু, না না, কি জানি বললা? আর ইকুয়ালস টু এম জি প্লাস এক্স সাইন থিটা। হ্যাঁ, হুম হুম, ঠিক আছে। তারপর আর এফ আর ইকুয়ালস টু এক্স কস থিটা। হুম, না ইকুয়াল টু হবে। হ্যাঁ রাইসা, এখানে মোশন আছে না, হ্যাঁ, তাহলে কি হবে বলো? মোশন থাকলে কি হবে? মোশন কোন দিকে? স্যার এখানে কি লেফট মাইনাস Left এ। রাইট হবে? হ্যাঁ, লেফট মাইনাস রাইট ইকুয়ালস টু এম এ। লেফটে কে আছে? এফ আর হুম ফ্রিকশন। হুম, না লেফটে ফ্রিকশন, লেফটে তো এক্স কস থিটা। ডিরেকশন দেখো ফোর্সেসে। ও হ্যাঁ, এক্স কস থিটা মাইনাস এফ আর হুম ইকুয়ালস টু এম এ। হুম। তারপরে শিফা বলো তো 7 নাম্বারটা। ভার্টিক্যাল ফোর্সেস হবে r প্লাস এক্স সাইন থেটা ইজ ইকুয়ালস টু এমজি, গুড। আর হরাইজন্টাল ফোর্সেস হবে হচ্ছে হরাইজন্টালে তো মোশন আছে। জি স্যার, ওই যে এফ আর মাইনাস এক্স কস থেটা ইজ ইকুয়ালস টু এম এ হবে। এফ আর মাইনাস হবে নাকি? ও এক্স কস থেটা মাইনাস হবে। হুম, হরাইজন্টালি কয়টা ফোর্স আছে দেখো তো? ও স্যার এটা তিনটা কোনটার এই ক্লাস একটা, হচ্ছে? এফ এফ। দুইটা, তিনটা, না M1। এই যে জি এখনই স্যার। P1 স্টার্ট দিব, তুমি আচ্ছা, জি হোমওয়ার্কটা স্যার। বের করো। তিনটা আচ্ছা না? স্যার। দেখো জি লেফট সাইডে স্যার, হচ্ছে এফটা, আর রাইট সাইডে হচ্ছে বাকি দুইটা।
এখন কোনটা থেকে কোনটা মাইনাস করবা বলো শিফা? মোশন কোন দিকে আমার শিফা? রাইটে স্যার, সরি স্যার লেফটে। লেফটে। তাহলে কোনটা থেকে কোনটা মাইনাস করবো? লেফট থেকে লেফট রাইট মাইনাস মাইনাস করবো না? রাইট। তাহলে এফ মাইনাস এফ আর মাইনাস এক্স কস X। থিটা হ্যাঁ ইজ ইকুয়ালস টু এম এ। হ্যাঁ ক্লিয়ার। জি স্যার। ওকে তাহলে মোশনের ইকুয়েশন বের করা কাহিনী বুঝা গেছে? স্যার P1 করাবেন না আজকে? হ্যাঁ করাবো এখনই। ঠিক আছে তাহলে আজকে M1 অনেক কথাবার্তা বললাম, পুরাটা রেকর্ডিং আছে, যার যা প্রবলেম হবে একটু দেখে ব্রাশ আপ করে নিন। পিডিএফও দিয়ে দিব আর ক্লাউডে ভিডিওটাও আপ দিয়ে দিব। যার লাগবে পিডিএফ দেখবা, ভিডিওটা সহ সহ দেখলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ? আর খাওয়ার মানে ভিডিওর মধ্যে আমার খাওয়া সহ সাউন্ড উঠলে কিছু করার নেই। পিন দিয়ে দিচ্ছি। আমার খাওয়ার সাউন্ড কি অনেক বেশি আসতেছে? না স্যার, আপনি খাইতেছেন এটা বোঝা যাইতেছে, বাট ওহ, এরকম যাক, সাউন্ড ভালো হইছে। আসতেছে না। ওকে তাহলে এই যে পিডিএফটা এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার এটা পিডিএফ একটু সাদা কেন? না, এটা তো মানে আমি ব্যাকগ্রাউন্ড সুইচ করে রাখছি, কিন্তু পিডিএফ তো তোমার ও, সাদাই আচ্ছা হবে। আচ্ছা ঠিক আছে। স্যার সাদাই সুন্দর দেখায়, কালোতে কেমন স্যার যেন। সাদাটা কেমন অনেক লাগে? চোখে লাগে, মনে হয় যেন একবারে চোখ ঝলসে যাইতেছে। সাদাটা একদম বেশি লাগে না চোখে? আমি বুঝি না মানে স্যার ইয়েটা হ্যাঁ তো স্যার।